একটা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি অনিন্দিতা, আর আজকের এই উইকেন্ড ব্লগে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম। আজ শুক্রবার, মানে উইকেন্ডের কিন্তু সবেমাত্র শুরু। একটা আলাদাই শান্তি আর একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে এই দিনটার মধ্যে। আজকে সকালটা শুরু করেছি খুবই সিম্পলভাবে। একটা মর্নিং ওয়াক তো সবাই মিলে সেরেই এলাম বন্ধুরা, আর তারপরে বাগানে চট করে চলে এসেছি। এই সকালবেলাটা না একটু হালকা ঠান্ডা হাওয়া, পাখির ডাক, এই ছোট ছোট জিনিসগুলো বেশ ভালো লাগে জানেন। পাখি আর তার সঙ্গে এরোপ্লেন, এই দুটো শব্দই এখানে সব থেকে বেশি। লোকজন বা গাড়ি ঘোড়ার হর্নের শব্দ কিন্তু একদম শোনা যায় না বললেই চলে। আর বাড়ির ওয়েদার এত ভালো, টেম্পারেচার কিন্তু একদম সুন্দর হয়ে রয়েছে। এই সকালের দিক আর রাতের দিকটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা জানেন, আর দুপুরের দিকে হচ্ছে একটু গরম। যাই হোক, বাগান থেকে ফিরে এসে ব্রেকফাস্টও বানিয়ে নিলাম। তুহিনের জন্য অলরেডি বানিয়ে নিয়েছি একটা অ্যাভোকাডো স্যান্ডউইচ। কিন্তু এই কস্টকো থেকে আনা আজকের স্পেশাল পার্টটা হচ্ছে ব্রেকফাস্টের এই পেয়ারাগুলো। এখানে জানেন পেয়ারা কিন্তু খুব একটা বেশি কমন না, খুব বেশি দেখাও যায় না, সব দোকানে পাওয়াও যায় না। তাই যখনই কোথাও একটু পাই, একটু দাম বেশি হলেও কিন্তু নিয়ে নিই, কারণ এটা তো শুধু একটা ফল না, এটা তো এক রাশ মেমোরি। একসময় এই পেয়ারা ছিল হেলা ফেলার খাবার। যখন থাকতাম বাড়িতে তখন এই পেয়ারা কোনোদিনও মনে হয় না কিনে খেয়েছি। ওই আশেপাশের বাড়ির প্রতিবেশীরাই এসে এসে দিয়ে যেত, বা কখনো হয়তো কারো বাড়ির বাইরে যদি পেয়ারা গাছ থাকতো সে পেরেও কিন্তু খেয়েছি। আমার তো খুব মনে পড়ে না যে খুব একটা পেয়ারা কিনে কখনো খেতে হয়েছে আমাদের। সত্যি বলতে যে জিনিসগুলোর ভ্যালু তখন দিতাম না, মনে হতো যে এ তো আছেই, কিন্তু এখন এই 1000 মাইল দূরে বসেও কিন্তু একটা পেয়ারা কিনে আনতে হয়। আর অতি যত্ন সহকারে প্রত্যেকটা টুকরো কিন্তু খেতে হবে, কারণ এর প্রত্যেকটা বাইটেই কিন্তু লেগে আছে নস্টালজিয়া। সত্যি জীবনটা কীরকম মজার না, যা এক সময় এত সহজে পেতাম সেটাই এখন রেয়ার হয়ে গেছে, আর যেগুলো রেয়ার সেটাই এখন সব থেকে বেশি প্রেশিয়াস। মেয়েদের মর্নিং ওয়াকে তো শুধুমাত্র হাঁটাই হয় না, তার সঙ্গে দেশ দুনিয়ার সমস্ত গল্প হয়। তো সেখানেই জানতে পারলাম যে এখন নাকি স্প্রিং সেল চলছে নার্সারিগুলোতে। তাই কিন্তু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম তুহিনের সঙ্গে। স্প্রিং মানেই হচ্ছে এখানে নার্সারি, সুপারমার্কেট, সব জায়গায় গাছ, ফুল, ফার্টিলাইজার, আর তার সাথে বড় বড় করে লেখা স্প্রিং সেল, বাই 2 get 1 ফ্রি, লিমিটেড টাইম অফার। মানে যখন আপনার কেনার সব থেকে বেশি ইচ্ছে ঠিক তখনই কিন্তু তারা অফারটা দেয়। সাধারণত আমাদের মনে হয় যে এখন কিনলে তো দাম বেশি হওয়ার কথা, কিন্তু জানেন তো এখানে উল্টোটাই। ডিসকাউন্ট, কুপন, রিওয়ার্ড পয়েন্টস, কখনো কখনো আবার ফ্রিতে কিন্তু সয়েলের ব্যাগ, এমনকি ফ্রি সিডও এখানে দেওয়া হয়। আর তখনই কিন্তু মাথায় একটা প্রশ্ন আসে যে এরা কি লস করে না, নাকি লাভ করে এতেও? অবশ্যই কোনোভাবেই দোকানগুলো লস করে না, তারা আবার স্মার্ট প্রফিট করে। এক তো হাই ভলিউম সেল হলে কম দামে বেশি বিক্রি হচ্ছে, তার মানে প্রফিটটা অনেকটাই বেশি। দ্বিতীয়ত হচ্ছে ধরুন সিজনাল সাইকোলজি, মানুষ যখন খুব বেশি এক্সাইটেড থাকে, যেমন ধরুন এই এখন স্প্রিংয়ে, আবার ক্রিসমাসের সময়, হ্যালোউইনের সময়, তখন কিন্তু তারা খুব বেশি করেই কেনে। আর আমার মতো যারা ইম্পালসিভ বায়ার রয়েছে, আপনি ধরুন গেলেন গাছ কিনতে, সেখানে কিন্তু পট, ফার্টিলাইজার, ডেকর, এই সমস্ত কিছু থেকে সেগুলোও কিনে ফেললেন। এখানে দোকানগুলোতে একটা সিস্টেম দেখেছি, যে কোনো সিজন চলাকালীন, ক্রিসমাস, হ্যালোউইন বা যে কোনো, এরা কিন্তু স্টকটা ক্লিয়ার করে দেয়। পরে কিন্তু সেই ডেড স্টক আর থাকে না। আর তাই কাস্টমার যদি খুশি হয় তাহলে সেও ফিরে আসবে বারে বারে। কাস্টমার স্যাটিসফ্যাকশন আসলে এখানে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। কাস্টমার হ্যাপি তো দোকানও হ্যাপি। আসলে রিটার্ন পলিসিও তো তেমনি। 1 থেকে 3 মাস পর্যন্ত যে প্রোডাক্টটা নিয়ে গেছেন সেটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন, তাও আবার নো কোয়েশ্চেন আস্ক, কেউ জিজ্ঞেস করবে না যে কেন রিটার্ন দিচ্ছেন। তারপরে ধরুন যে রিটার্নটা দিলেন সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে যদি 1 মাসের মধ্যে রিটার্ন হয়, আপনি একদম পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। আর যদি কিছু ক্ষেত্রে 1 মাসের সেটা বেশি হয়ে যায়, তখন হয়তো টাকাটা ফেরত পাবেন না, কিন্তু একই মূল্যের অন্য আর কোনো জিনিস কিন্তু আপনি রিপ্লেস করতেই পারেন। মানে তারা ভাবে যে আজ কম লাভ হলেও কাস্টমার যেন লাইফ টাইম থেকে যায়। আসলে সেল মানেই যে লেফট ওভার, সেই কনসেপ্টটাই কিন্তু এখানে আলাদা। এখানে প্রত্যেকটা সিজন চলাকালীন, এমনকি সিজনের আগে আগে কিন্তু এত সেল চলে যে এটা মানুষের কাছে শুধুমাত্র কেনাকাটা নয়, পুরো একটা এক্সপিরিয়েন্স হয়ে ওঠে। যাই হোক, এত ঘোরাঘুরি, গাছ দেখা, সেলের এক্সাইটমেন্ট, সমস্ত কিছু মিলিয়ে বাড়ি ফেরার পরে কিন্তু এখন একটু আলাদা রকমই শান্তি লাগছে জানেন। বেশ কয়েকটা গাছ এনেছি, পরে সেগুলো না হয় আপনাদের দেখাবো। আর বাইরের এই সমস্ত হাসেল থেকে হঠাৎ যেন একটা বলতে পারেন পজ দেব, কারণ আজকে কিন্তু বাড়ির লাঞ্চটা একদমই সিম্পল, একদম দোকানেরই কেনা একটা ফ্রেশ সিজার স্যালাড।
এতে রয়েছে লেটাস, একটু গ্রিলড চিকেনও করেছি, আর তার সঙ্গে চিজ, আর তার সঙ্গে তো এই ক্রিমি যে ড্রেসিং সেটাও রয়েছে, আর খানিকটা ক্রুটনসও মিশিয়ে দেবো। খুব বেশি এলাবোরেট কিছু না, মানে একটা পারফেক্ট, একেবারেই সিম্পল একটা লাঞ্চ। আর রিনি তো যা এনজয় করে, প্রত্যেকটা বাইটে ওর চোখে কিন্তু হ্যাপিনেস দেখতে পাওয়া যায়। এমনিতে রিনির একটু বদনাম আছে যে একটু চিপস বা ভাজাভুজি খেতে বেশি ভালোবাসে, কিন্তু এটাও কিন্তু সত্যি, এই ভাত না দিয়ে যদি সিজার স্যালাড ওকে 7 দিন দিয়ে দেন, ও কিন্তু 7 দিন সেই স্যালাড খেয়ে থেকে যাবে। আসলে আজকে তো সেই ফ্রাইডে, আর ফ্রাইডে মানে যেহেতু রাত্রেবেলায় ডিনারটা একটু স্পেশাল হবে, তাই কিন্তু আরও বিশেষ করে এই দুপুরবেলাটা একটু হালকাই রাখলাম। তো এটাকে অ্যান্ড্রিউ কি নামের, অ্যান্ড্রিউ জ্যাকসন, কে এটা? He was the 7th president of USA. 7th প্রেসিডেন্ট? 7th president of USA. ও আচ্ছা আচ্ছা, নাম শুনিনি কোনোদিনও না আমরা। Yeah, he's ট্রাম্প, some people know him. ট্রাম্প কত নাম্বার? Trump, I'm not sure, but there was a list of presidents we had to pick from ওকে ওকে in the past. Okay, So okay. we decided to choose him because he has many positive aspects and things should be improved on. দেখি এখানে নিয়ে আয়, একটু দেখি হ্যান্ড রাইটিং গুলো। তুই কোনটা লিখেছিস দেখি, আমি বলতে পারি নাকি। এখানে একটা জিনিস বাচ্চাদের, এটা আমি আর 3টে আরো মেয়ে আমরা গ্রুপ ওয়ার্কের মতন করেছি এটা। টোটাল কজনের হ্যান্ড রাইটিং আছে এখানে? এই 6 এর থেকে 4টে হ্যান্ডরাইটিং আছে। 4টে মেয়ের হ্যান্ড রাইটিং আছে? দেখ রনু, আমার তো শুধু মনে হচ্ছে যে এই দিকের ছোট ছোটটা আর ওই দিকের ছোট ছোটটা আলাদা, বাদ বাকি 4টেই তো মানে একই রকম লাগছে। তোদের এই ইউএসএ তে এই একবার সব ছেলে মেয়ের হাতের লেখাগুলো এক রকম রে। যে ভালো হ্যান্ডরাইটিং আছে ওদেরটা সবসময় সেম। ভালো, যে ভালো, তার মানে তোর ভালো নাকি? yes of course, হ্যাঁ of course, they all look similar. Yeah, they which four look similar, Ryan? This one, হ্যাঁ, আর that one, হ্যাঁ, and that one. ইয়েস, এই 4টে একই রকম, একজোড়ে। অদ্ভুত লাগে হাতের লেখাগুলো, সব বাচ্চাগুলোর একরকম। এটা মনে হয় কেন হয় জানিস তো রিনি? তোদের পেন ধরার কায়দার জন্য। তোরা তো এখানে না না, হ্যাঁ এখানে বাচ্চারা একটা অন্য টাইপের পেন ধরে হাতে। Really? হ্যাঁ, আমরা ওরকম ভাবে পেন ধরতাম না। আমি দেখেছি এমন কি, যখন যে কোনো অ্যাপয়েন্টমেন্টে যায় ডাক্তারের কাছে বা যে কোথাও, যারা লিখছে মানে এজেড পিপল, ওরাও একই ভাবে পেনটাকে হোল্ড করে, আর ওদের হ্যান্ড রাইটিংও একই রকম। মানে এটা বেশ অদ্ভুত একটা রিসার্চের ব্যাপার, কিন্তু এটা সত্যি একটা রিসার্চের ব্যাপার এটা একটা। স্কুলে আজকে একটা স্পেশাল ডে ছিল, আমি জানতাম না এটা, কিছু লোক বলছিল বাট আই এম নট শিওর, ছিল নাকি ইন্ডিয়ান কুজিন ডে। ইন্ডিয়ান কুজিন ডে? হ্যাঁ, মানে আজকে স্কুলে ইন্ডিয়ান রান্না ইন্ডিয়ান হয়েছিল? খাবার ছিল। বলে অবভিয়াসলি লোকজন যে চায়না পিজা ছিল রাখা, বাট ইন্ডিয়ান খাবার ছিল ওখানে। কি কি ছিল ওখানে 2 টাইপস অফ ট্রে পাবে। একটা ট্রের মধ্যে সামোসা আছে, একটা মিনি সামোসা, ছোলা আছে, একটা মিনি সার্কেল পরাটা আছে, আর একটা ওয়ান বোল অফ রাইস আছে। আচ্ছা, আর অন্য প্লেটে বোল অফ রাইস আছে, একটা মিনি পরাটা আছে, আর চিকেন মশলা, চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা? হ্যাঁ। বাবা। সো আমি আর আমার বন্ধু একটা প্লেট শেয়ার করলাম। ওখানে চিকেন টিক্কা মশলা ছিল, ব্রেডটা খুব ছোট, সো হাফ আমরা শেয়ারলাম। তারপর নিলাম চিকেন টিক্কা মশলাটা পুরো লাইক ম্যাশ পটেটোস হয়ে গেছিল, পুরো ম্যাশ করে দিয়েছে। কারা রান্না করেছে? স্কুলের কুকরাই? হ্যাঁ, ক্যাফেটেরিয়া। মানে তার মানে তোরা ইন্ডিয়ান নয়? They're not, none of them are Indian. Yeah. তাও করেছে বল। ভালো ছিল খেতে, জাস্ট একটু মেবি টু মাচ অফ ওয়ান স্পাইস, লাইক ঝাল ছিল না, ওটা হচ্ছে প্রবলেমটা। আমার ঝাল ভালো লাগে না। ইয়া, খুব ভালো ছিল খেতে কিন্তু। তো এরকম আজকে যেমন ইন্ডিয়ান কুজিন হচ্ছে, অন্যদিন অন্য রকম হয়? মানে যে ধর কোনোদিন মেক্সিকান, কোনোদিন এরকম হয়, তো হঠাৎ করে ইন্ডিয়ান কেন করলো? I don't know why. Maybe because only Indian. হ্যাঁ, হতে পারে কিছু একটা। কিছুদিন sometimes special করে, লাইক একদিন লাইক টাকো বেল আছে না, ওরকম যে বারিটো গুলো থাকে, টাকো বেল বারিটো ডে, ও আচ্ছা, এক একটা দিন এক একটা। হ্যাঁ হ্যাঁ, বাট লাইক very rarely, normally just normal খাবার হয় সবদিন। ওকে ওকে ওকে, বাহ। আসলে আমাদের এখানের স্কুল জোনে এই মাসটা হচ্ছে মাল্টিকালচারাল সেলিব্রেশন। অলরেডি রনদের স্কুলে হয়ে গেছে একদিন অনুষ্ঠান, আর ওই মাল্টিকালচারের প্রতি রেসপেক্ট দেখাতেই এখন আমাদের স্কুল জোনের প্রত্যেকটা স্কুলে একটা নির্দিষ্ট দিনে এক একটা দেশের খাবার হচ্ছে। আজকে ছিল আমাদের ইন্ডিয়ার খাবার।
না, ব্লগটাকে আজকে আর বাড়াচ্ছি না, আপাতত বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর উইকেন্ড খুব ভালো করে কাটাবেন।